আমি সত্য কাহিনী, ওই সুযোগ যদি না হইতো তাইলে বুড়া বয়সে আব্দুর রহমান ইবনে হাফফার কোনোদিন আলেম হতেন না। সিরিয়ার একজন প্রবীণ আলেম আছে, ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে যে বৃদ্ধ বয়সে আলেম হয়েছেন, বৃদ্ধ বয়সে। কিন্তু বংশগতভাবে পেশা ছিল কবর খোদাই করা। কি? কবর খোদাই করা। খুনে বৃদ্ধ বয়সে মাদ্রাসায় গেছে দামেস্কের। জিজ্ঞাসা করছে, এই বয়সে তুমি কি পড়বা? বলছে, আমি যে যা দেখা আসছি পড়বই পড়বো। বলছে, কি দেখা আসছো? বলছে, আমি কবর খোদাই করতে যে 2টা কবরের দৃশ্য নিজের চোখে দেখা আসছি, এই জন্য আমি ছুটা চলে আসছি, আমি আলেম হব। আমি পুরাটা বলতেছি না, সময়ও কম। কাহিনী শোনার পরে মাদ্রাসাওয়ালারা বাধ্য হয়েছে তাকে ভর্তি নিতে। সে বুড়া বয়সে আলেম হয়েছে এবং যুগ শ্রেষ্ঠ আলেম। ইতিহাসের পাতায় যদি না থাকতো তাহলে আমি এটা খুঁজা বাহির করার সুযোগ ছিল না। আমি নাম সহ বলতেছি, ওনার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে কবর খোদককে। উনি কবর খোদাই করতেন। একজন ছিল আলেমের কবর, আর একজন ছিল আলেমের সহযোগীর কবর, যে আলেমকে সহযোগিতা করছে। দুইজনের কবরের দৃশ্য দেখছে। হ্যাঁ, এই সুযোগ আল্লাহ এই উম্মতকে দিছেন। একটা হাদিস বলি, বুঝে আসবে কিনা জানি না। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন না। আল দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খাইরি। কোন উম্মতকে দিছেন কিনা আমি জানি না। উলামা গাজীপুরের জানলেও জানতে পারে, কিন্তু আমার বিশ্বাস মনে হয় না কেউ জানবে। কেউ টোকায়া প্রমাণ দিতে পারবে। কিন্তু এই উম্মত তো ভালোর দিকে রাস্তা দেখাইলে যে ভালো কাজ করলো তার রাস্তা দেখানোর কারণে সম পরিমাণ সওয়াব সে পাবে। এই জন্যই তো হাদিসে পাওয়া যায়, একজনকে কিয়ামতের দিন আমলনামা দিবে। ও আমলনামা পয়রা বলবে, আল্লাহ এটা আমার না, ভুলে চলে আসছে। আল্লাহ বলে, ভুলে চলে আসছে মানে আমিও কি ভুল করি নাকি? ও ভুলে চলে আসছে, এটার ভিতরে যা সওয়াব লেখা আছে এগুলো একটাও আমি করি নাই। তা আল্লাহ বলবে, মানি? এটার ভিতরে হজের সওয়াব লেখা আছে। আমি বাইতুল্লাহর ছবি দেখছি, কোনোদিন বাইতুল্লাহ যায়া দেখি নাই। কি? কিন্তু কি দেখছি? আমরা ছবি দেখি না বাইতুল্লাহ। হ্যাঁ, বলবে এটার ভিতরে কোটি কোটি টাকার জাকাত আছে। আমি জীবন পর জাকাত নিয়া খাইছি, কোনোদিন দেওয়ার সুযোগ হয় না। এরকম অনেকগুলো সে দেখাবে, অনেকগুলো সে দেখায় ফেরত দিবে, এটা আমার না। তা আল্লাহ ওরে বুঝাবে যে এটা তোমার। কিভাবে? ওই যে বললাম না, তুমি রাস্তা দেখাইছিলে যার কারণে তোমার হয়েছে, ওই সওয়াবগুলো তোমার আমলনামায় আসছে। তারপরও আর বিশ্বাস হবে না। যখন আল্লাহ ধমক দিবে তখন বলবে, ইদানিয়া রব্বি লি, তাইলে আল্লাহ আমার হইতে পারে। আপনি যখন এরকম ভাবে বুঝায় বলতেছেন, কিন্তু ওর বিশ্বাস হবে না। ওর বলবে তাইলে, তবে। গ্রামারের ভিতরে একটা প্যাচ আছে, এখানে একটু সন্দেহ আছে, ঠিক না? তবে আমার হইতে পারে। আপনি বলতেছেন বিদায় আমার হইতে পারে, কিন্তু আমার মন বলে না এটা আমার। আরে বুঝাইতে পারলাম আপনাদেরকে? বুঝাইতে পারলাম? এই উম্মতের জন্য সুযোগ দিছেন। আমি শেষ জায়গায় চলে আসছি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই, ওনাকে হুকুম হয়েছে একজনের জানাজা পড়ানোর জন্য। উনি কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। স্বপ্নে যুগে ওনাকে দেখানো হয়েছে অমুকের জানাজা পড়ায় আসো। তো উনি ভাবতে ভাবতে যাইতেছিলেন এই লোকটা কি আমল করত যে আমাকে জানাজা পড়াইতে বলা হলো। তো বাড়ির এলাকায় যে জিজ্ঞাসা করছে, সবাই বলছে সাধারণ মানুষ, তেমন কোনো আমল টামল নাই। সবাই যা করতো এও তা করতো। বাড়িতে যে জিজ্ঞাসা করছে কি আমল করত, তো বাড়িওয়ালারও বলছে সাধারণ ছিল, সবাই যা করতো সেও তা করতো। তো তার স্ত্রীকে পর্দার মাধ্যমে জিজ্ঞাসা করছে কি আমল করত, বলছো ছিল তো সাধারণ,
কিন্তু কোরআন পড়তে জানতো না। ডেলি কোরআন নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর মাঝে মাঝে কখনো চুমা দিত, কখনো বুকে নিত, কখনো মাথায় রাখতো, আর বলতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই ফতুয়া দিছেন, এই কালামই তাকে এত উচ্চ শিখরে নিয়ে গেছে। এটাও সুযোগ, এই উম্মতকে হাজারো সুযোগ দিছেন শুধু বন্ধুত্বের কারণে, কিন্তু কেউ তো করতে রাজি না। আর এই সুযোগ দেওয়ার উদ্দেশ্য এটাই, সুরক্ষা দেওয়ার উদ্দেশ্য এটাই, সেবা দেওয়ার উদ্দেশ্য এটাই। যেমনই পজিশন হোক না কেন, দুনিয়ার অবস্থান যেমনই হোক না কেন, যেখানেই বসবাস হোক না কেন, সে যেন জীবনটা গইরা আল্লাহর কাছে যায়। আসেন সুযোগগুলা কাজে লাগাই, আসেন সুযোগগুলা কাজে লাগাই, নাইলে বড় আফসোস করতে হবে, জীবনটা গড়বে না, জীবনটা গড়বে না। বাংলাদেশের সমাজে কয়জন পাইছে সোনার চামচ বলেন? পুরা 20 কোটি মানুষের ভিতরে আমরা কয়জন সোনার চামচ পাইছি? বলেন না। না বাংলাদেশের 20 কোটি মানুষই মার্সিডিজ চালায়, বড় বড় বাংলোতে থাকে। মন যা চায় তাই কি কিনতে পারে? মন যা চায় তাই কি খাইতে পারে? মন যা চায় তাই কি কইরা উড়াল দিতে পারে? কয়জন সোনার চামচ মুখে দিয়ে আসছে? 3 বেলা ডাল রুটি জোগাইতে যায় এত মাথার গাম পায়ে ফেলতে হয়, ঠিক না? 9-6 কথা বাদই দিলাম, ঠিক না? 9-6 কথা বাদই দিলাম। 9-6 বোঝেন? এটাও মনে হয় বোঝেন না। 9-6 মনে হয় বোঝেন না, ঠিক না? 9-6 কথা বাদই দিলাম। মাথার গাম পায়ে তো ফেলতে হয় শুধু 3 বেলা ডাল রুটি জোগানের জন্য। দুনিয়াও পাইলেন না, সুযোগটাও কাজে লাগাইলেন না, জীবনটাও গড়া হইল না। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? কালকেই তো জান্নাত একদিকে রাখবে, দুনিয়া একদিকে রাখবে। আল্লাহ তো বলবে তোর জন্য তো জান্নাতটা তৈরি করছিলাম, নাইলে মুসলমানের ঘরে তোকে পাঠাইলাম কেন? বন্ধুর উম্মত বানায়া আমার বন্ধু ঘোষণা দিলাম কেন? তুই এই দুনিয়া নিয়ে কি করে রাজি হলি? আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়া নিয়ে খুশি হলি কি করে? জান্নাত তো তোর জন্য ছিল। দুইটা তো সামনে রেখা, তারপরে মধ্যখানে আমাকে রেখা বলবে, আপনাকে রেখা বলবে। তুই এটা নিয়ে রাজি হলি কি করে? দুনিয়ার ছোট জীবন নিয়ে রাজি হলি কি করে? দেখি তো মাঝে মাঝে আমরা হয়, মাঝে মাঝে বলতে পারি না, লাউড স্পিকারে বলতে পারি না, বলতে পারি না। বিশ্বাস করেন, বলবো অনলাইনে চলে যাবে কথাটা, বলে ফেলবো। আল্লাহ রসুল বলে গেছিল মিসকিনুন ফাকুর, দুনিয়ার কিচ্ছু পায় না, তারপরও অহংকারী হয়ে বসে আছে। যারা সুযোগগুলা কাজে না লাগাইছে, দুনিয়া পায় নাই, সুযোগগুলো কাজে লাগায় নাই, আল্লাহর রসুল ওদেরকে অহংকারী গরিব বলছে। অহংকারী। চালায় ভ্যান, চালায় অটো, চালায় রিক্সা, করে শ্রম দেয়, শ্রম। সুযোগটা একটু কাজে লাগাইলি কিন্তু জান্নাত হয়ে যেত, কিন্তু তারপরও অহংকার নিয়ে চলে। এটার নামই অহংকার। সে সুযোগগুলা কাজে লাগায় না, মানে সে অহংকারী। আল্লাহ রসুল বলছে মিসকিনুন ফাকুর। আমার সমাজের এই লোকগুলা দেখলে মাঝে মাঝে চোখে কান্না আসে, কান্না, পানি ঝরতে থাকে। গাড়িতে বসে বসে ভাবতে থাকি যে আল্লাহর রসুল তো বলে গেল, কিন্তু আমরা তো লাউড স্পিকারে বলতে পারি না, এরা তো আমাদের বিরুদ্ধে চলে যাবে।
এরা তো বুঝবে না, জিনিসটা মাথায় নিবে না। আল্লাহ রসুল তো বলছে অহংকারী এরা। মিসকিনুন ফখুর, অহংকারী গরিব, দুনিয়াও হারাইলো আখেরাতও হারাইলো। অথচ সুযোগটা কাজে লাগাইলি কি 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 বেশি তো ছিল না, তাও দেখাইতেছি কতটুক ছিল। ইমান তো মাতৃকোলেই দিয়া দিছিলেন।